রাজনৈতিক তরজা চলছে, তবে তার মধ্যেই একাধিক চাঞ্চল্যকর তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। জমি দখল, বেআইনিভাবে জমি দখল, সিন্ডিকেট, তোলাবাজি মামলায় ইডির তল্লাশি গতকাল থেকে সেই ছবি যেরকম আমরা দেখছি। জয় কামদার বেহালার ব্যবসায়ী, গতকালকে তল্লাশির পর তাকে গ্রেফতার, অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়ে যান এবং সেখানে ইডি স্ক্যানারে এই মুহূর্তে জয় কামদার একাধিক ভুয়ো সংস্থা, কোটি কোটি টাকার লেনদেন, 500 কোটি টাকার বেশি নগদ ডিপোজিট, 25টিরও বেশি ভুয়ো সংস্থা, তার ডিভাইস থেকে চ্যাটে বেশ কিছু 40 কোটির বেশি ট্রান্সফারের তথ্য এই মুহূর্তে সূত্র মারফত পাওয়া যাচ্ছে। এবং এই জায়গা থেকেই এই প্রশ্ন উঠছে যে এই এত কোটি টাকা, এই 500 কোটি টাকার নগদ কে বা কারা ডিপোজিট করলো? পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। পিয়ালি, ঠিক কি আপডেট এখন তোমার কাছে রয়েছে? হাসপাতাল থেকে কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং মূলত আজকে কিন্তু তাকে কাস্টাডিতে নেওয়ার জন্য তদন্তকারী জানাতে পারেন। তার কারণ তারা যেটা বলছেন যে এই যে মানি ট্রেল, যেখানে 1100 কোটি টাকার লেনদেনের হদিশ পাওয়া যাচ্ছে, সেই কোম্পানিতে বানানো হয়েছিল 4 মাসে 1100 কোটি টাকা জমা হয়, তার মধ্যে 500 কোটি টাকা নগদে জমা হয়েছিল। এই যে টাকা, সেই টাকার উৎস এবং সেই টাকা আবার কোথায় গিয়েছে ব্যক্তিরা, এই যে অপরাধ র্যাকেটটাকে যারা সাহায্য করেছিল এবং তারা বেনিফিশিয়ারি হয়েছে, সেইগুলো তারা কারা, তাদের নাম জানা এবং তারা কিভাবে সুবিধা নিয়েছে সেইটা জানা, এবং যে সমস্ত তথ্য প্রমাণ এবং যে রেকর্ড পাওয়া গেছে সেগুলোকে দেখে জেরা করা গুরুত্বপূর্ণ। এবং সেই কারণে আজকে কিন্তু ইডির তরফ থেকে তাকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানতে পারে তদন্তকারী অফিসাররা।